আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সো আজকে আমরা স্পাইসি এগ কারি সাথে এগ কারি দিলে ভুল হবে, এগ বোনা বলা যায়। সো আজকে এগ বোনার সাথে কয়েকটা আলু দিয়ে দিছি, মাখা মাখা মশলা আছে। সো অনেক মজা হবে আজকের খাবারটা। হ্যাঁ, এই খাবারটা নিয়ে আসার জন্য, এগ ভুনা বা এগ কারি নিয়ে আসার জন্য মুমতাজ আপু কমেন্ট করছিল, আরো দুইজন কমেন্ট করছিল। হ্যাঁ, সো তিনজনের কমেন্টের কারণেই আজকে এগ কারিটা নিয়ে আসা। সো আজকে এগ কারি দিয়ে চ্যালেঞ্জ করবো, যে হারবে তার জন্য থাকবে কঠিন পানিশমেন্ট। আর গতকালকে পিছনের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের সবার কমেন্টগুলো পড়বো। আর পিছনের ভিডিওটা হলো আপনার লুচ্চা শুটকি দিয়ে বানাইছিলাম। সো এই ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের সবার কমেন্টগুলো পড়বো ইনশাল্লাহ। সো তুমি রেডি? এটা কি একবার ডাইলা লিবা? লো ডালো, আমরা কুকটা ডাইলা নিই একটু। হ্যাঁ, সমান সমান করে নিয়ে নিই। এখানে কিন্তু পানিও আছে। এখন কি কুক পানি সব শেষ করতে হবে? না, শুধু কোক, পানি না। মানে পানি শেষ করে মানে কুক খেতে হবে? আজকে শুধু পানি। আমি একটু পানি খেয়ে নিই গোলা। রোমাইসে খেলতেছে। হ্যাঁ, খেলনা দিয়ে আসছি। ডিস্টার্ব করার আগে কিন্তু আমরা ভিডিও শেষ করে দিই। কালকে কিন্তু ডিস্টার্ব করছিল প্রচুর। ওকে, তো শেষ করতে এক দুই শস ঠিকঠাক আছে? শস আমার বেশি দিছো। আমার 2 পিস, আমার 5 পিস কইছে খাও, এটাই তো। ওকে, সো আমরা রেডি, চ্যালেঞ্জ শুরু করি। 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। কালো গাই শিশু আশেপাশে এই একটা ভুল করে প্রতিটা দিন। ওকে, রেডি? ভাত খাই, শুধু ডিম খেলে তো হবে না। বিসমিল্লাহ। লবণ কম আছে। একটা দিন জিততে পারি না। আচ্ছা,
অনেক আশা নিয়ে বসছিলাম আজকে জিতবো, কেমনে পারি না। আজকে কি পালিশমেন্ট হবে? কপাল খারাপ, যা ইচ্ছে দিতে পারো। গাছ খেতে পারি? তাহলে তো বুঝতে হবে আমি আনতে পালিশমেন্ট। নিয়ে আসো, যা ইচ্ছে দিতে পারো। আর একটা কথা, তুমি আজকে বাদ কি আমাকে বেশি দিছো না এক সমস্যা মানে এই মানে করো, এই মানে ক্যামেরার সামনে বলো, সমস্যা নেই, সমস্যা নেই। আমি বুঝি না, মানে আমি কিভাবে হারি আমি বুঝি না, এত ভাবে খাই আমি। ওই রেডি কর, ওর মুখে রেডি রেডি বলার পরে মুখে দেওয়ার আগে কিন্তু আমি দাপ দাপ করে দিয়ে একটা ডিম মারছি, মারার পরে কিন্তু পিছু পড়ি, বুঝি না আমি। কপাল খারাপ, কিছু বলার কারণ নেই। পালিশমেন্ট নিয়ে আসি আমি। নিয়ে আসো, লাগে না, এত হারলে কি ভালো লাগে। একবারে পানিশমেন্টে দিয়েই উঠে যায়। ও এই যে এগুলো ভাত খাইতে ইচ্ছে হইতেছে না। হ্যাঁ, ভাত তো আজকে কম নিয়েছি, 7টা ডিম আজকে, 7টা ডিম নেওয়া হয়েছে। 7টা ডিম তো খাইলে পেটে কি আর জায়গা থাকে। তারপরে অনেক ঝোল, আর আজকে অনেক তেল নিয়ে নিছি। আমার প্লেটের মধ্যে আজকে অনেক তেল ছিল, এই যে ভাতটা তো নষ্ট করলে আল্লাহ গুনাহ দিব, এই জন্য এটা বাধ্যতামূলক করে খাই। একবার ভরপুর পেট। পালিশমেন্ট নিয়ে চলে আসলাম। আজকে হাইরে গেছি, জেদ করে বলছি যা ইচ্ছা তা নিয়ে আসো। হারি তো কিছু করার নাই। হ্যাঁ, দাও, যেন মন ছেড়ে দাও। জাম্বুরা দিয়ে কপাল খারাপ। এই জিনিসটা না খায়া পাশাপাশি পানি খাইতাম, তাও কিন্তু আমি জিততে পারতাম। আমার কাছে জিনিসটা অনেক, এটা মুখে দেওয়ার পর পর মনে হয় যে উল্টা আর গ্যাস আসে। এটা খাওয়ার পরে পেট আর ভরে গেছে মনে হচ্ছে। এটা পানি খেলে কিন্তু ভালো। আজকে হলো যে জাম্বুরা দিয়ে টমেটো সস। আল্লাহ, খাও, সম্পূর্ণ টমেটো সসটা দিয়ে দিলাম। খাও। জাম্বুরা দিয়ে টমেটো সস খাইছেন কোনোদিন? কেউ খাইছে না, কেউ খাইছে না, এমনকি আমিও খাইছি না। কারণ তুমি কে সবাইকে রেখে দাও। হালকা করে টিস্যুতে হাতটা মুছে না, পরে এটা পুরো মাখায় পরে খেয়ে নিবা। খাও খাও, তুমি খাও সস দিয়ে, আমি খাই। খাই জাম্বুরা। জাম্বুরা দিয়ে টমেটো সস পানিশমেন্ট। খাও খাও, চামচ লেজ একটা হাত দিয়ে দিল। ধরো, হাত দিয়ে কেমনে কি করো? হাত দিয়ে একবার নিয়ে মুখে দিল। আল্লাহ, বিসমিল্লাহ। জাম্বুরা দিয়ে টমেটো সস। আমি সাদাটা খাই। পানিশমেন্টটা নিয়ে নিয়েছি, জিত করে নিয়েছি। আরো কঠিন পানিশমেন্ট আজকে যদি আরো কঠিন পানিশমেন্ট দিত তাও নিতাম। আমার নিজের উপর আছে জিত উঠে গেছে। আচ্ছা, এত তাড়াতাড়ি খাইলাম, পারলাম না। পারুম কেমনে? ওই যেভাবে খা, হয়তো আপনারা অনেকে বলতে পারেন ভাই চ্যালেঞ্জে যেমন মন সেমনে খাইবো। ঠিক আছে, তো যেমন মন সেমনে খাইবো, ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন এইভাবে হারলে রাগ আসে, কিছু বলারও যায় না। হ্যাঁ, হার জিত তো চ্যালেঞ্জের খাবারই, কিছু বলা যাবে না, আস্তে খাইতে বলা যাবে না। আর আজকে খাওয়াকারীর লক্ষণ, মানে খাবারের লক্ষণটা দেখলাম কেমনে খা। এই একটা ডিম গাপ করে মুখে ঢুকাই দিয়ে একেবারে মানে নিমেষে ফিনিশ। আর আমার একটা ডিম 3টা 4টা খামো লাগে। আমার পছন্দের জিনিস বুঝতে হবে। তাও একটা ডিম আর কটা ভাত ছিল, অল্প কটা ভাত একটা ডিম, তার মানে অনেক পিছাই গেছে। যদি হালকা অর্ধেকটা ডিম থাকতো বা মুখে থাকতো। এটা হলো আপনার হাড্ডাহাড্ডি লড়াই ছিল। পারি না, কি দিয়ে যে চ্যালেঞ্জ বানাইবো, ডিম দেওয়া ওর সাথে পারা কঠিন। হ্যাঁ, আপনার সাথে রিল্যাক্স একটু কথা শেয়ার করতেছি।
আশা করি সবাই নিয়ে দেখবেন। হ্যাঁ, ভালো লাগে না কি করবো কোন। এই আজকে গতকালকে যে ঘটনা, অটো রিক্সার ব্যাটারি নিয়ে গেল চার্জেন্টে, একটা ঘটনা। আবার আজকে একটা ঘটনা ঘটছে, এটাও শেয়ার করি আপনার সাথে। আজকে এই ড্রাইভার উপরে যে একটা ছাতার মতো একটা ইয়া থাকে, যে রোদ না পড়ে, ওই জিনিসটা একটা ফালতু একটা ও যে ছেলেরে দিছিল, ওটা ভাঙ্গে নিয়ে আসছে, ওটা আবার জ্বালা টালা দিয়ে দিতেছে। জানি না কপালে কি আছে, দোয়া করবেন সবাই। হ্যাঁ, আমার মাঝে মধ্যে মনে হয় সব সাইরা দিই, বিক্রি করে দিই লস দিয়া, আবার মাঝে মধ্যে দেখা দিই এই লাইনে কি আছে দেখতে হবে, সহজে হার মানবো না। হ্যাঁ, সবাই দোয়া করবেন যাতে এই লাইনে সাকসেস হতে পারি, আর আপনাদেরকে সবকিছু জানাবো আপডেট। হ্যাঁ, ওই গাড়ি থেকে কত লাখ টাকা দিয়ে কিনছি গাড়ি, কত টাকা ইনকাম হয়েছে, সব শেয়ার করব। সো আপনারা দোয়া করবেন। আর এই লাইনে যেহেতু একবার নামছি, এটা শেষ না দিকে ছাড়তাম না আমি, বুঝছেন। এগুলো আল্লাহর উপরে ভরসা। এটা নাকি হবে, এই অনুমতি দিবে, কাট করবে শুনতেছি, কাট করলে হয়তো প্রতি মাসে 1000 বা 1500-2000 টাকার মতো দিতে হবে। তাও এনাফ দিব, সমস্যা নাই। দেওয়ার পরে যদি সব জায়গায় ইজিলি চলতে পারে আলহামদুলিল্লাহ। যদি এরকম হয় তাহলে আর 5টা নামানোর ইচ্ছা আছে, দোয়া করবেন। একবারে নামছি, ভালো করে নামবো, প্রয়োজন দোকানে একটা কর্মচারী রাখবো, আর এই লাইনে আমি থাকবো ইনশাল্লাহ। দেখা যাক। হ্যাঁ, সবাইকে আপনাদের সবাইদের আপডেট জানাবো এই ব্যাপারগুলো। আর আজকে একটু সমস্যা হয়েছে, আপনাদের শেয়ার করে যাচ্ছি, সবসময় শেয়ার করব। আশা করি নিজের মনে করে শুনবেন। হ্যাঁ, যেহেতু আমরা সবাই একটা পরিবার। হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি শুনবেন। তো পানিশমেন্টটা নিয়ে নিলাম। আর আগামী এখন গতকালকে যে আপনার এই যে লজ্জা শুটকি বোনাতে যারা কমেন্ট করছেন, হাফ ভিডিও করে শেষ করে দিয়েছি। ওই ভিডিওতে যারা কমেন্ট করছেন তাদের সবার কমেন্টগুলো পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, দেখা হচ্ছে কমেন্ট পড়ার মধ্যে। হ্যাঁ, যাদের ইচ্ছা ধৈর্য শক্তি আছে দেখেন, আর যাদের ধৈর্য নাই সমস্যা নাই, বের হয়ে যান। হ্যাঁ, ওকে, এখন কমেন্ট পড়বো। ওকে, তাহলে আমি এখন আপনাদের সবার কমেন্টগুলো পড়বো। সো গতকালকের শুটকি বোনাতে যারা কমেন্ট করেছে তাদের সবার কমেন্টগুলো পড়বো। আর শুটকি বোনাতে আপনারা এতজন কমেন্ট করবে আমি চিন্তাও করিনি। সো আপনাদেরকে আবারও প্রথমে থ্যাংক ইউ জানাচ্ছি। হ্যাঁ, দিনের অবস্থা খারাপ, বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বাইরে কিন্তু বৃষ্টি প্রচুর। সো কমেন্টগুলো তাড়াতাড়ি পড়ে নেই। হ্যাঁ, প্রথমে মুনতাজা আপু কমেন্ট করছে। মুনতাজা আপু লিখছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপার ব্রো, আই লাইক ইউ অল ভিডিও ব্রো, আই এম সো বিজি হো ব্রো। থ্যাংক ইউ সো মাচ মুনতাজা আপুকে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তারপরে মুনতাজা আপু আবার লিখছে আই লাইক ইউ অল ভিডিও ব্রো, আই এম ওয়েট ফর মি ব্রো, থ্যাংক ইউ। তারপর মুনতাজা আবার লিখছে প্লিজ এগ সয়েস ব্রো প্লিজ। হ্যাঁ, আজকে কিন্তু অলরেডি এগ নিয়ে চলে আসছি, আর এগের ভিডিও দিছি। আশা করি আজকের ভিডিওটি দেখছেন। হ্যাঁ, আজকের ভিডিওটি কেমন হচ্ছে তাও কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আজকে আপনি আর কয়েকজন, 2জন না 3জন কমেন্ট করেছিল, আপনাদের জন্য আজকে ভিডিওটা বানানো, কিন্তু নাহলে কিন্তু আজকে ডিম নিয়ে বানাইতাম না। তারপরে মুনতাজা আবার লিখছে আই এম ফার্স্ট কমেন্ট এন্ড ফার্স্ট লাইক, থ্যাংক ইউ সো মাচ মুনতাজা আপুকে। হ্যাঁ, তারপরে মুনতাজা আবার লিখছে সিস্টার ইজ হিজাব ইজ কালার সো বিউটিফুল, থ্যাংক ইউ। তারপরে এমএসটি মিম লেখছে আসসালামু আলাইকুম ভাইয়া এন্ড ভাবি, আমি আপনাদের ভিডিও সব সময় দেখি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তারপরে এডিভি পারভিন আক্তার শিলি আপু লেখছে আপনি আমার অনেক ছোট। ঠিক আছে আপু, আমি আপনাকে আপু বলেই ডাকবো। হ্যাঁ, সো আমাকে ছোট ভাই হিসেবে দেখবেন আশা করি। হ্যাঁ, ওকে, সো আমি আপনাকে আপু বলেই ডাকবো, কিছু মনে করবেন না। হ্যাঁ, আর আপনি যেহেতু আমার বড় ভাই আছে, আমার বড় ভাইয়ের, আমরা কিন্তু সবকিছু বলা দরকার নাই, আমার বড় ভাইয়ের বয়সে কিন্তু অলরেডি 38-39-এর কাছাকাছি। আশা করি তার চেয়ে আপনার বেশি বয়স হবে না, সেজন্য আমি আপনাকে আপু বলে ডাকবো। ওকে, সো আসিফা কুইন লেখছে, মানে আসিফা কুইন লেখছে আজ ভালো করে খেতে পেলে না। হ্যাঁ, আজকে একটু সমস্যাই ছিল, হঠাৎ একটু খারাপ খবর আসছে, খাবার টাবার বাদ দিয়ে চলে যেতে হয়েছে। সো আসিফা কুইন আবার লেখছে তোমার কি ওষুধের দোকান আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার একটা ওষুধের দোকান আছে ঢাকাতে। হ্যাঁ, ঢাকা মিরপুরে। সো আজকে 8 বছর আগেই, 7 বছর হবে মিনিমাম, দোকানটা দিয়েছিলাম। আজকে আল্লাহর মতো সাকসেস বলা চলে। হ্যাঁ, সো আপনাদের দোয়াই, মানুষদের দোয়াই কিন্তু আজকে এই পর্যায়ে আসতে পারছি। সো আশা করি দোয়া করবেন সবসময় যাতে ভালো থাকতে পারি। হ্যাঁ, সো ওকে। তো তারপরে শেউলি আক্তার লেখছে তোমাদের মতো কেউ এভাবে ইটিং শু করে না, তোমরা সব ধরনের খাবার নিয়ে করো, এই জন্যই আমার কাছে অনেক ভালো লাগে তোমাদের খাবারগুলো, কারোর সাথে মিলবে না, ভালো লাগে, সামনে এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ শেউলি আক্তারকে। তারপরে আতিকে লেখছে ভাইয়া সমান না,
ভিডিও মানে এই কি না লেখছে, সরি লেখছে ভাইয়া সমস্যা নাই, ভিডিও যেমনই হক না আমরা পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তারপরে সোনালী বাত্রি মানে তিন্নি লেখছে, আমার নাম তিন্নি। হ্যাঁ, মনে পড়ছে এখন, আমার নাম তিন্নি, অনেক মজার একটা খাবার ছিল। হ্যাঁ, শুটকি ভুনাটা কিন্তু অনেক মজার ছিল। হ্যাঁ, আমার কিন্তু কমেন্ট পড়তে একটু দেরি হবে, আপনাদের কমেন্টগুলো উত্তর দিতে হয়, এই জন্য কমেন্ট পড়তে একটু দেরি হয়। সো যাদের ধৈর্য কম, আমি আগে বলছি, যাদের ধৈর্য কম আশা করি চলে যাবেন। হ্যাঁ, আর যাদের কমেন্ট শোনার ইচ্ছা সমস্যা নাই, সাথে থাকেন। তার মারুফা জান্নাত আবার লেখছে, আপনারা সব সময় ভালো থাকেন, অনেক দোয়া রইল আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ মাফরুজা জান্নাতকে। হ্যাঁ, মারুফা জান্নাতকে অনেক ধন্যবাদ। সো তারপরে আনিস আলী লেখছে, দারুণ হয়েছে। আনিস আলী কিন্তু এই প্রথম কিন্তু কমেন্ট করছে আমাদের ভিডিওতে। সো আনিস আলী একদমই নতুন, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে রিমা একটা লেখছে, অনেক সুন্দর হয়েছে ভিডিও, আজকের খাবারটা খুব সুন্দর ছিল, আমার অনেক পছন্দের খাবার, অনেক মজার খাবার ছিল। হ্যাঁ, তারপরে এমডি সারওয়ার লেখছে, থ্যাংক ইউ ভাই আমার কমেন্ট পড়ার জন্য, আমি অপেক্ষা করছিলাম কখন আমার কমেন্ট পড়বেন, আমার নাম শিপা। থ্যাংক ইউ শিপাকে। হ্যাঁ, তারপরে আনিস আলী আবার লাগছে, ভাইয়া আপনাদের ভিডিও আমি আগের থেকে দেখি কিন্তু কোনো কমেন্ট করিনি, আপনাদের ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে, আপনাদের ব্যবহার আমার দারুণ লাগে। আর আপনার বাড়ি কোথায়? আমি আসাম থেকে দেখছি আপনাদের ভিডিও, আর আপুকে অনেক ভালো লাগে। আজ আমি প্রথম কমেন্ট করলাম, আমার নাম নূরজাহান আপুকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ নূরজাহান আপু। তারপরে কি একটা লেখছে, ভাইয়া এক রকমের তরকারি দিয়ে ভিডিও বানান কেন? নানা রকম আইটেম দিয়ে ভিডিও বানাবেন, তাহলে ভিডিও ভালো হবে এবং লাইক করবে সবাই, ভিডিওতে বেশি করে। আচ্ছা, এক রকম খাবার বলতে মানে আমরা যখনই ভিডিও বানাই তখন এক ধরনের খাবারটাই নিয়ে আসি, ভিন্ন ভিন্ন খাবার রান্না করতে একটা ঝামেলা। হ্যাঁ, আর এতগুলো খাওয়া তো সম্ভব না, আমরা ফ্যামিলিতে মাত্র আমরা 2 জন, আর আমার ছোট ভাই থাকে 3 জন, সেই জন্য এতগুলো রান্না হয় না। সো তারপরে রুকসানা বেগম লেখছে, আমার প্রিয় কারি শুটকি। হ্যাঁ, শুটকি কিন্তু সবার কাছে অনেক প্রিয়। তারপরে রুকসানা বেগম আবার লেখছে, ভাই আপনার নিজের মেডিসিন ওর শপ নেই উকটা? আচ্ছা, উকটা কি আমি বুঝলাম না। ভাই আপনার নিজের মেডিসিন ওর শপ, এতটুকু পর্যন্ত বুঝছি, কিন্তু NI নি আর UKTA উকটা আমি বুঝি নাই, আবার পরবর্তী ভিডিওতে কমেন্ট করে সুন্দর করে বুঝিয়ে বলবা, আমি বুঝতে পারবো। তারপরে খুশি লেখছে, কাকু তুমি এরপর খুশি বলবে না, বলবে আমার বাস্তি। ঠিক আছে, ওকে বলবো, সমস্যা না, নো প্রবলেম। হ্যাঁ, বাস্তি আবার লেখছে, কাকু কাকিমাকে বলো আমার বাসার নাম ছোট। তারপরে বাস্তি আবার লেখছে কি, যেহেতু কাকু আমি সবার ছোট। তারপরে আবার লেখছে, কাকু তুমি কমেন্ট তাড়াতাড়ি পড়ো। ঠিক আছে, পড়লাম। তারপরে আবার লেখছে কাকু, তারপরে আবার লেখছে, কাকু তুমি ব্লগ লেখছো পরের সম্পর্কে ছিল? হ্যাঁ, পূর্বের সম্পর্কে ছিল। হ্যাঁ, অবশ্যই বলছিলাম। তারপরে জেসমিন নদী লেখছে, অনেক সুন্দর ছিল ভিডিওটা, নাইস। তারপরে বাস্তিয়া বলেছে, কাকু এটা ঠিক কি বলছো, আগের জেনারেশনের তোমার বাস্তি ছিলাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, অবশ্যই। হ্যাঁ, তারপরে বাস্তি আবার লেখছে, কাকু আমার কমেন্ট টোটালটাই পড়বে, গুড নাইট। হ্যাঁ, সবগুলো কমেন্ট করছি, মাশাল্লাহ। সো তারপরে মাহমুদ আবু লেখছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরে মাহমুদ আবু লেখছে, আমার কমেন্ট পড়লে না কেন, আমি আর কমেন্ট করব না। থ্যাংক ইউ। তারপর থ্যাংক ইউ বলবো মাহমুদ আপুকে। আর কমেন্ট কোন ফাঁকিতে ছুটে গেছে আপু আমি জানি না। হ্যাঁ, তার জন্য সরি। হ্যাঁ, ওকে। তারপরে তাসকিয়াতুল ইসলাম লেখছে, সবার আগে কমেন্ট করি আর ভাইয়া তুমি সবার পরে পড়লে। এই যে কমেন্টের কোনো সিরিয়াল পাচ্ছিলাম না, সেই জন্য উল্টাপাল্টা হয়ে গেছে, আমি আগেও বলছিলাম এখনো বলছি, এখন থেকে আর হবে না আশা করি। হ্যাঁ, সিরিয়াল টু সিরিয়াল পড়বো, যারা আগে করে তাদের কমেন্ট আগেই পড়বো। তো এই ছিল শুটকির ভিডিওতে আপনারা যারা কমেন্ট করছে, এই সব ভিডিওর এতগুলো কমেন্ট আমি চিন্তা করিনি, 35-40টা কমেন্ট, অনেক খুশি আমি। হ্যাঁ, অনেক আনন্দিত। সো আপনাদের প্রতি ভালোবাসা থাকবে সারা জীবন। সো আশা করি আপনারাও কিন্তু আমাদের পাশে থাকবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। আর এই যে কমেন্ট করেন, একটা আদান প্রদান, একটা মানে আমরা যে কমেন্ট করি, আপনাদের নামটা মুখে আসে, পড়ি, কি লেখলেন, এতে একটা ভালোবাসার সৃষ্টি হয়। হ্যাঁ, সো এই ভালোবাসাটা আসলে মন থেকে আসে কিন্তু। হ্যাঁ, সো দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক দেরি হয়ে গেছে, মাইন্ড করবেন না কিন্তু।